হিন্দু ক্যালেন্ডার অনুসারে ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়। মহাশিবরাত্রিতে সারা দেশের সমস্ত জ্যোতির্লিঙ্গ এবং প্যাগোডায় শিব ভক্তদের প্রচুর ভিড় হয়, যেখানে শিবলিঙ্গের জলাভিষেক করা হয় আচার মেনে। কিন্তু জানেন কেন মহাশিবরাত্রি পালিত হয়? শিবপুরাণ অনুসারে শিবের নিরাকার রূপের প্রতীক লিঙ্গ শিবরাত্রির শুভ তিথিতে আবির্ভূত হয়েছিল এবং ব্রহ্মা ও বিষ্ণু দ্বারা প্রথম পুজো হয়েছিল। যেখানে স্কন্দপুরাণে বলা হয়েছে যে আকাশ নিজেই লিঙ্গ, পৃথিবী তার পৃষ্ঠ বা পিঠ। পুরাণ অনুসারে মহাদেবকে স্বামী হিসাবে লাভ করতে মাতা পার্বতীকে কঠোর তপস্যা করতে হয়েছিল। মহাশিবরাত্রিতে স্বামী হিসাবে মহাদেবকে লাভ করেছিলেন দেবী পার্বতী। তাই প্রতি বছর ফাল্গুনী চতুর্দশী তিথিতে ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহের আনন্দে মহাশিবরাত্রি পালিত হয়। শিবের মতো স্বামী লাভ করার বাসনায় মেয়েরা এই দিনে উপবাস রেখে মহাদেবের আরাধনা করে থাকে। এই দিনে শিব ভক্তরা মহাশিবরাত্রিতে অনেক জায়গায় ভগবান শিবের শোভাযাত্রা বের করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির উপবাস, পুজো এবং জলাভিষেক বিবাহিত জীবনে সকল প্রকার সমস্যা দূর করে এবং দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। এছাড়া মহাশিবরাত্রির দিনেই 12টি জ্যোতির্লিঙ্গ প্রকাশিত হয়েছিল। এই কারণেই মহাশিবরাত্রি উৎসব পালিত হয় 12টি জ্যোতির্লিঙ্গের আবির্ভাবের আনন্দে। এই ছিল মহাশিবরাত্রির মাহাত্ম্য। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। এরকম আরও পৌরাণিক ঘটনা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।